জানেন কি কঙ্কালের হ্রদ কি? এই হ্রদ এক রহস্যময় হ্রদ। বছরের প্রায় ৮ মাসই বরফে ঢাকা থাকে এই হ্রদ। আর এই বরফে ঢাকা হ্রদকে ঘিরেই রয়েছে অপার রহস্য। একবার বরফ গলতে শুরু করলেই এই হ্রদের আশেপাশে একের পর এক কঙ্কালের দেখা মিলত একসময়, যা নিয়ে আতঙ্ক ছড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে। হ্রদটি হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত, যাকে বলা হয় কঙ্কালের হ্রদ বা রূপকুণ্ড। কিন্তু এখন প্রশ্ন হলো, সমুদ্রপৃষ্ঠ থেকে 16,499 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদের জলে এত কঙ্কাল এলো কীভাবে? 1942 সালে এক ব্রিটিশ রক্ষী বরফে মোড়া এই লেকে প্রথমবার দেখতে পান কিছু হাড়গোড়। কিন্তু গরমে বরফ গলতে শুরু করলে হাড়গোড় ও কঙ্কালের পরিমাণ বাড়তে থাকে। প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় যে 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথে ভারতে প্রবেশ করতে শুরু করেছিল। সেই সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে দুর্ঘটনায় মারা যান। কিন্তু পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা হাড়গোড়গুলো পরীক্ষা করে দাবি করেন যে হাড়গুলো জাপানিদের হতেই পারে না, কারণ এই হাড়গুলো অনেক প্রাচীন। স্থানীয়দের অনেকের দাবি যে ওখানে একসময় পালা করে মানুষ আত্মহত্যা করতে যেত। তখন নাকি আত্মহত্যা একরকম প্রথা ছিল। সবাই মানতে শুরু করে যে প্রেতাত্মারা নাকি ওই রূপকুণ্ড হ্রদে বাস করে। ফলে কোনো পর্যটকরাও ওই রূপকুণ্ড অভিযানে যেতেই ভয় পেতেন। রহস্য সমাধানের জন্য 2004 সালে রূপকুণ্ড অভিযান করা হয়। জানা যায় যে কঙ্কালগুলো 850 শতকের। তবে বিজ্ঞানীদের অন্য একটি দলের দাবি যে হাড়গুলো বয়স 200 বছরের কাছাকাছি। মারাত্মক ঠান্ডার জন্য হাড় মাংস সবই প্রায় অক্ষত অবস্থায় থেকে গেছে বছরের পর বছর। ওখানে স্থানীয় এক উপকথা অনুযায়ী এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেয় শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে ওই এলাকায় সব বাসিন্দার মৃত্যু হয়। ওই দেবীকে নন্দা দেবী রাজ জাট বলেন স্থানীয়রা, আর ওই কঙ্কালগুলো তাদেরই। আবার অন্য এক রূপকথা অনুযায়ী যশোদল নামে এক রাজার অন্তঃসত্ত্বা রানীর গর্ভস্থ ভ্রূণ পড়ে গিয়েছিল ওই রূপকুণ্ড হ্রদে। সেই আত্মাই নাকি পর্যটকদের আক্রমণ করে মেরে ফেলত। মৃত পর্যটকদেরই কঙ্কাল ওগুলো। তবে বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। বহু বছর আগে তীর্থযাত্রায় এসেছিল একদল মানুষ। আচমকা মারাত্মক শিলাবৃষ্টির কারণে মৃত্যু হয় গোটা দলটির। কিন্তু আসলে ঠিক কোনটা যে সত্য সেটা কেউই জানে না, সবটাই অনুমান মাত্র। কিন্তু আপনার কি মনে হয় যে রূপকুণ্ড হ্রদের জলে এত কঙ্কাল পাওয়া যায় কেন?